পূর্ব বর্ধমানের বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আচমকা পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্ট নন তিনি। সাফাই কর্মীকে ডেকে মন দিয়ে কাজ করার বার্তাও দেন তিনি। বরশুলে দেখলাম, বরশুলের পরিষেবা খুব ভালো, ডাক্তারবাবুরা সপ্রতিভ ভালো চিকিৎসা প্রদান করছে, নার্সিং স্টাফরা খুবই ভালো, তারাও বেশ সহানুভূতির সঙ্গে পরিষেবা দিচ্ছে। বরশুলের অসুবিধা মাত্র দুটো পেয়েছি, এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, আর দু নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধের বাক্সের লেবেলিং, মানে একটা বাক্সেতে ওষুধ থাকে, সেই বাক্সতে আমরা অনেক ইঞ্জেকশন রাখি, তো সেই জন্য আমরা বাক্সের মধ্যে ইঞ্জেকশনের লেভেল যাতে ঠিক থাকে, তা ওটা যাতে তাড়াহুড়োতে গন্ডগোল না। সবগুলো ঠিক আছে, একটা বাক্সতে আমি একটু অসুবিধা পেয়েছি, বাকি কোনো ভুল ধরতে পারিনি বরশুল হেলথ সেন্টারে। এবিভিপি বনাম বামেদের সংঘর্ষে বুধবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এসএফআই এর পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ছেঁড়া হয় পোস্টার, মুছে দেওয়া হয় গ্রাফিটি। বামেদের দাবি হামলাকারীরা বিজেপি এবং এবিভিপি সমর্থক, আর এই ঘটনায় পাল্টা বামেদের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুরের বিজেপি বিধায়ক। আগুন, কোলাপসেবল গেটের লাথি, ছিঁড়ে দেয়া হচ্ছে পোস্টার, মুছে দেয়া হচ্ছে গ্রাফিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে বুধবার রাতে এমনই তাণ্ডব চলে। বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভ চেহারা নেয় ক্যাম্পাস। দেখুন বিজেপি আরএসএস কি করছে, দেখুন বিজেপি আরএসএস কি করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে লক করে, আগুন দিচ্ছে ওরা, আমাদেরকে লক করে আগুন জ্বালাচ্ছে ওরা। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 9টার পরে ফেডসুর তরফে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে যান এক এবিভিপির সদস্য, গবেষক পড়ুয়া। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং ডাকা হয়েছে এই প্রশ্ন তোলেন তিনি। জিবি মিটিং এর প্রতিবাদ করেন এবিভিপি সদস্যরা। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে যেটা হয় যে বিভিন্ন প্ররোচনামূলক কথাবার্তা চলে আসতে থাকে। এবিভিপির যারা ছাত্র ছিল তারা বলছিল বিভিন্ন নকশাল বলে দাগিয়ে দেওয়া, এবং সেইখানে একটা বচসার জায়গা তৈরি হয়। তারপর এবিভিপির একজন গবেষক নিখিল দাস, যে ওই যে ছাত্র নয়, ফলে ছাত্রদের জীবিতে তার থাকার কথা নয়, কিন্তু সে আসে এবং গায়ে হাত তোলে। তারপর বিজেপির প্রচুর বহিরাগত লোকজন ক্যাম্পাসে প্রবেশ করে, আর মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, এরপরই 4 নম্বর গেট জোর জবরদস্তি খুলে সেখান থেকে ভিতরে আসে বহিরাগতরা। বামেদের দাবি তারা বিজেপি ও এবিভিপি সমর্থক। গর্বের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রের চেহারা নেয়, চলে দেদার ভাঙচুর। বেশ কিছু পড়ুয়া অরবিন্দ ভবনের ভিতরে ঢুকে যান, ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয় কোলাপসেবল গেটে। তারপর দেখা যায় এই দৃশ্য, অরবিন্দ ভবনের কোলাপসেবল গেটের লাথি, গেটের মুখে আগুন জ্বালানো হয়েছে। এবিভিপির দাবি তাদের বেশ কিছু সমর্থককে বেধড়ক মারধর করা হয়। রাতে তাদের দেখতে কেপিসি মেডিকেল কলেজে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? বুধবার রাতেই বিজেপি বিধায়কের নেতৃত্বে যাদবপুর থানায় অভিযোগ জানান এবিভিপি সমর্থকরা। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবারের পর বৃহস্পতিবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। টান টান উত্তেজনা জোড়া কর্মসূচি ঘিরে। হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বাম ছাত্র সংগঠনগুলির। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করল এবিভিপি। ব্যারিকেড ভাঙল দুপক্ষই।
বহিরাগতদের তাণ্ডব, আগুন, ভাঙচুর, উল্লাস। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের এই ছবি চমকে দিয়েছে সবাইকে। বুধবার রাতে রেশ করালো বৃহস্পতিবার। জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত রইল পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, গেটের ভেতরে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠন। ওপার থেকে এসেছে, ওপার থেকে লাঠি ছুঁড়ে মারছে। এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ কেন? এখানে গুন্ডাগার্দির প্রতিরোধ চলছে। রাতের অন্ধকারে কেন আমাদের ছাত্রদের উপর হামলা করলে? লজ্জা করে না? গোলপার্ক থেকে মিছিল করে এবিভিপি, 8B বাস স্ট্যান্ডে জমায়েত করে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। দুপক্ষই ব্যারিকেড ভাঙলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর বৃহস্পতিবার পথে নামে দুপক্ষই। দুপুর 1:30 নাগাদ গোলপার্ক থেকে মিছিল শুরু হয় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির। একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশ বিরোধী চিন্তাভাবনা, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে, সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত। এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করবো। আমি যাদবপুরদের বহুদিনের টার্গেট, এবং টার্গেট বলেই কালকে বিজেপির এমএলএ বলছে একটা বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে। একবার ভাবতে পারেন, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা বলতো, এখন তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শত্রু মনে করছে। এই ছাত্রবিরোধী জনবিরোধী সরকার, তারা ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনতে চায়। তাই বিজেপি কালকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ছাত্রদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। বুধবারের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বৃহস্পতিবার প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলি যাতে মুখোমুখি না হয় সেই কথা মাথায় রেখে যাদবপুর থানার সামনে তৈরি করা হয় 3টি ব্যারিকেড। পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তীকালে একেবারে এবিভিপির মিছিল এবং এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন, তারা এখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে 8B বাস স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি নেয় এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। সেখান থেকে যাতে মিছিল করে কেউ বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে না পারে সেই জন্য সেখানেও ব্যারিকেড তৈরি করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি পুলিশের সাথে, এবং এবং বলতে বলতে ব্যারিকেড ভেঙে গেল। ব্যারিকেড ভেঙে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখছি। যাদবপুর 8B's সামনে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বামেদের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন অনেকে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, গেটের বাইরে এবিভিপি এবং গেটের ভিতরে এসএফআই সহ বামপন্থী ছাত্রদের সংঘাতে উত্তেজনা। আর এসবের মধ্যেই ভাঙা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। সমালোচনায় সরব অধ্যাপকদের একাংশ। সংঘাতের আগুন জ্বলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মুহুর্মুহু স্লোগান, বিশ্ববিদ্যালয়ের গেট ধরে টানাটানি, গেট টপকানোর চেষ্টায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এসবের মধ্যেই ভাঙা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী এমব্লেম। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক, এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু, এবং এইরকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো। দুদিকেই দেখা যাচ্ছে এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম তৈরি করা আছে। এখানে লাগানো আছে যে এমব্লেমের সঙ্গে একটা ইতিহাসের যোগ আছে। এই এমব্লেম যে নকশাটা তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে পদ্মের পাবড়ির আকারে এই এমব্লেম,
এখানে একটা প্রদীপ এবং প্রদীপের 3টি শিখা এবং সেই 3টি শিখা জ্ঞানের শিখা বা জ্ঞানের প্রদীপ। এবং তাৎপর্যপূর্ণভাবে এই এমব্লেম তৈরি করেছিলেন, স্বয়ং নকশা তৈরি করেছিলেন স্বয়ং নন্দলাল বসু, ইতিহাস অন্তত তাই বলে। সেই এমব্লেমের একটা অংশ এইভাবেই হচ্ছে ভেঙে নিচে পড়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই ইতিহাস, ঐতিহ্য, আবেগ। এমব্লেমের একাংশ ভেঙে পড়ায় ধাক্কা খেল তাও। এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে, যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম, এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। বিজেপির প্রতীক ও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক, তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করে দেখবে, স্বাভাবিক বিষয়। পুলিশ তো তদন্ত করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা তদন্ত করে দেখবে। কিন্তু বারবার এভিপির উপর গত 12 বছরে যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আর চলবে না। আগামী দিনে আমরা এর প্রত্যুত্তর দেব এবং এটাই আমরা এটা সংকল্প নিচ্ছি, এভিপির উপর এটাই শেষ আক্রমণ। এরপরে যত আক্রমণ হবে এভিপি রেসিস্ট করবে। অশান্তির ঘটনার নিন্দা করেছেন যাদবপুরের উপাচার্য। ঘটনাটা আমি অনেক দিন ধরে এটা চেক করার চেষ্টা করছিলাম যে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি অল স্টেক হোল্ডারকেই বারবার কিন্তু বলেছি, ভারবালি বলেছি, মানে যে সবাই যেন শান্তি বজায় রাখে, কারণ ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তার আগে ছিল জাতীয় শিক্ষা পরিষদ। সেই সময় শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ নন্দলাল বসু এই এমব্লেমটির নকশা তৈরি করেছিলেন। এর গভীর অর্থ রয়েছে। সেই এমব্লেমও এবার ভাঙা হলো। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন, মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিপুল সম্পত্তি, প্রাসাদের মতো বাড়ি, আত্মীয়ের বাড়িতে টাকা, গয়না, গাড়ির মেলা, বিরাট জায়গা নিয়ে পার্কিং, সবেরই হদিশ মিলেছে। শুধু শেষ অবধি হদিশ মেলেনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। তার মধ্যে সেই মোহাম্মদ নাজিব উদ্দিন মণ্ডল ওরফে টুলুর ওপর চাপ আরও বাড়ল। তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় সংগঠিত অপরাধ সংক্রান্ত ধারার উপর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো আচরণ করছেন, মেঘের আড়াল থেকে সবকিছু দেখছেন। টুলু মণ্ডলের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, কোনো বিচক্ষণ ব্যক্তি এত টাকা কাবার্ডে রাখে? এটা একটা সংগঠিত অপরাধ, এর কারণে রাজস্বের ক্ষতি হয়েছে। টুলু মণ্ডলের আইনজীবী বলেন, পাথর তোলার উপযুক্ত লাইসেন্স তার মক্কেলের আছে, তিনি কোনো বেআইনি কাজ করেননি। তখন বিচারপতি বলেন, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল। ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে সিউড়ির এসিজেএম আদালত। গত সপ্তাহে সিউড়ির আদালতে সরকারি আইনজীবী বলেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকা রাজস্ব লোকসান হয়েছে। সরকারি আইনজীবীর আবেদন মেনে টুলু মণ্ডলের বিরুদ্ধে নতুন করে জালিয়াতি, প্রতারণা, সরকারি টাকা নয় ছয় ও প্রমাণ লোপাট সহ 4টি ধারা যুক্ত করা হয়েছে। এই আবহে এবার কলকাতা হাইকোর্টেও অস্বস্তিতে টুলু মণ্ডল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।